হাতিরদিয়া বাসস্ট্যান্ডে মালয়েশিয়ান পরোটার দোকান। মালয়েশিয়া থাকতেন মাহতাব, সেখানে এক রেস্টুরেন্টে রুটি বানাতেন তিনি। দেশে এসে সে বিদ্যে কাজে লাগালেন। হাতিরদিয়া বাসস্ট্যান্ডে একটি মালয়েশিয়ান পরোটা নাস্তার দোকান খোলেন তিনি। তার বানানো মালয়েশিয়ান পরোটা খেতে খুবই সুস্বাদু হয়, ফলে প্রচুর ভিড় হয় দোকানে। নিতান্তই ভাঙাচোরা সাদামাটা ঘরদোর আসবাব, তবু দূর দূরান্ত থেকে নাস্তা খেতে প্রচুর ভিড় করেন লোকজন। দোকানি মাহতাবের স্ত্রী আগে তার দোকানে শ্রম দিতেন। বছর খানেক আগে গত হয়েছেন তিনি, ফলে সব কাজ এক হাতে সামাল দেয়া কঠিন হয় তার। এ অবস্থায় ছেলে এসে পাশে দাঁড়িয়েছেন তার। বাপ মাহতাব নাস্তা বানানোর ব্যস্ততায় থাকেন, ছেলে থাকে পরিবেশন, হিসেব কিতেব ও চা বানানোর কাজে। নাস্তার সময়টি কাটে মাহতাবের প্রচণ্ড ব্যস্ততায়। চোখ তুলে তাকিয়ে কথা বলার সময়টুকু থাকে না তার। মাহতাবের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সৈয়দপুর গ্রামে। একই উপজেলার হাতিরদিয়া বাসস্ট্যান্ডে দোকান তার। সকাল 7টা থেকে তার মালয়েশিয়ান পরোটার দোকান শুরু হয়, চলে 10টা-11টা পর্যন্ত। পরোটার সাথে থাকে ডিম, ভাজি ইত্যাদি। প্রতিটি পরোটার দাম রাখেন তিনি 15 টাকা করে। মাহতাব প্রতিদিন 10-12 কেজি ময়দার পরোটা বানিয়ে বিক্রি করে থাকেন। একই সাথে থাকে খাঁটি গরুর দুধের চা, তাতেও 10-12 লিটার দুধ লাগে তার। প্রায় 12-13 বছর ধরে এই মালয়েশিয়ান পরোটা তৈরির দোকান চালিয়ে আসছেন মাহতাব। আগে দুবেলা চা বেচতেন, গরম বলে এখন চা নাস্তা সব একবেলা। আজ সোমবার সেখানে গিয়ে বাপ ছেলেকে যন্ত্রচালিত ব্যস্ততায় থাকতে দেখা গেছে। তাদের কারুরই এই সময়টায় কথা বলার মতো ফুরসতও থাকে না।